নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা আমাদের চ্যানেলকে ফলো করেন তারা নিশ্চয়ই জানেন এই কিছুদিন শারদোৎসব উপলক্ষে আমরা দুর্গাপুজোকে কেন্দ্র করে বিভিন্ন গল্প আপনাদের সামনে আনছি এবং আপনারা সেই গল্পগুলো শুনছেন কোনো না কোনো দুর্গার গলায়। কিন্তু আজ একটু অন্যরকম গল্প। আজ আমরা সরাসরি পৌঁছে গিয়েছিলাম সেই বাড়ির পুজোয়, যে বাড়ির পুজো এবছর ৩৬৮ বছরে পদার্পণ করলো। হ্যাঁ, এখনো এই বাড়িতে তন্ত্র মতে পুজো হয়। প্রেমিক মহারাজের বাড়িতে এই পুজো আজ ৩৬৮ বছরে, এবং আরও কিছু নানান তথ্য, কিছু বিশেষ তথ্য আপনারা পাবেন এই গল্পে। যেমন দু একটা উদাহরণ দিই। এই বাড়িতেই স্বামী বিবেকানন্দের বাবা এবং মা দীক্ষা গ্রহণ করেছিলেন। তাই এই গল্প আপনারা শুনতে থাকুন। আর আমাদের চ্যানেলে আপনারা নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবেন পরবর্তী গল্প যাতে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর ভালো লাগলে একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে আর কে কোথা থেকে দেখছেন আমাদের গল্পগুলো। তাহলে শুনতে থাকুন আজকে এই ঐতিহ্যমণ্ডিত ৩৬৮ বছরের পুরনো এই দুর্গাপুজোর ইতিহাস। ১৯৬৪ সালে প্রেমিক মহারাজের উচ্চতর সত্যপুরুষ রঘুনাথ চট্টোপাধ্যায়, যিনি আগমতত্ত্ব বিলাস লিখেছিলেন, তিনি এই পুজো মণ্ডপ স্থাপন করেন এবং এই মণ্ডপে প্রেমিক মহারাজের বাড়ি হিসেবেই বিখ্যাত। এবং এখানে পিওরলি তন্ত্রের ওপরই পুজো পাঠ হয় এবং আমরা নিজেরা করি। এবং এই পূজা পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে আমাদের বাড়ির পুজোটা অতি গোপন থেকে ওপরতর, যার জন্যেই এতদিন ধরে এই ধারাটা প্রায় ১৪টা বংশ আমরা এটাকে মেনটেন করে চলেছি রঘুনাথ চট্টোপাধ্যায়ের আমল থেকে। এটা খুব রেয়ার। এবং আমাদের যে পূজা পদ্ধতি প্রেমিক মহারাজের গুরুদেব জগৎমোহন চট্টোপাধ্যায়ের নাম, তার লিখিত পুঁথি অনুসারেই হয়। এবং রঘুনাথ চট্টোপাধ্যায়ের পূজা পদ্ধতিও আমরা মেনে চলি। আমার নাম হচ্ছে কাজল কুমার ভট্টাচার্য। আমি প্রেমিক মহারাজের ছোট ছেলের ছেলে আর নাতি। আমাদের বাড়িতে যে পুজোটা হয় আর কি, খুব তন্ত্রের পুজো তো খুব গোপনীয়তা থাকে, এই সব জায়গায় আপনি এটা পাবেন না। আর আমাদের বাড়ির বিশেষত হচ্ছে আপনার সপ্তমী থেকে নবমী অবধি যে ভোগ রান্না হয়, বিভিন্ন পদ দিয়ে মাকে খেতে দেওয়া হয় আর কি, তা আমাদের নিবেদন করা হয়। এবং মা চলে যাওয়ার দিন উনি পান্তা খেয়ে যান, ঠিক আছে। দশমীতে আমাদের পান্তা থাকে, সেই পান্তা মুখে দিয়ে তারপরে সবুজনী সত্যনারায়ণ হয়, তারপরে মাকে বিদায় দেওয়া হয়। আর বিশেষত হলো বিভিন্ন পদ বিভিন্ন রকম রান্না হয়, ঠিক আছে। এবং আমাদের বাড়িতে পাঁঠা বলিও হয়, অষ্টমীতে বলি হয়, নবমীতে বলি হয়। আর ধরুন প্রায় ৩৬৮ বছর ধরে এই পুজোটা চলছে, ঠিক আছে। আপনি সারা পশ্চিমবাংলায় খুঁজলেও এই ১৩ প্রজন্মের পুজোটা কোথাও পাবেন না। হ্যাঁ, আপনি দেখবেন যে কতগুলো সাধক আছে, যত সাধক আছে তাদের হয়তো খুব জোর ৩-৪টে বংশ টিকেছে, কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো প্রেমিক মহারাজের যে বংশধর, এরা প্রায় ১৩ পুরুষ কাটিয়ে দিয়েছে, এখনও চলছে। এবং রঘুনাথ চট্টোপাধ্যায়ের আমল থেকেই চলছে, ঠিক আছে। আর ধরুন এইভাবেই চলে আসছে পুজো। আর আমাদের বাড়ির বিশেষত্ব হচ্ছে কি, আপনার বাইরের কেউ আসবে না। এই যেমন ভোগ রান্না থেকে শুরু করে আমার জেঠিমা বলুন, কাকিমা বলুন, বৌদিরা বলুন, এরাই করে। আমার বাড়ির ছেলেরাই পুজো করে, আমার এক ভাইপো পুজো করে, এবং বলিদান আমি নিজেই করি। এইভাবেই চলে আসছে, পরপর প্রজন্মের পুজো এইভাবেই চলে আসছে। এরপরে আমাদের ছেলেরা আছে। আর
এইভাবেই চলছে প্রেমিকের আশীর্বাদে আমরা অবিভক্ত বঙ্গের অন্যতম সিদ্ধ তন্ত্র বিশারদ, মহাপণ্ডিত মহাসাধক নপারীয় সিদ্ধ তন্ত্র বিশারদ, আগম তত্ত্ববিলাস এবং সাংখ্য তত্ত্ববিলাস প্রণেতা রঘুনাথ তর্কবাগীশ, তাঁরই অধস্তন ষষ্ঠ পুরুষ আন্দুল কালীকীর্তন সমিতির প্রতিষ্ঠাতা তথা যুগপুরুষ স্বামী বিবেকানন্দের পিতৃকুলের কুলগুরু তন্ত্রচূড়ামণি কবিরত্ন শ্রী শ্রী প্রেমিক মহারাজের ভিটে এই প্রেমিক ভবন। আজ থেকে 368 বছর আগে তন্ত্রকুল শিরোমণি পণ্ডিত প্রভু শ্রীমৎ রঘুনাথ তর্কবাগীশ এই ভিটেতে দেবী দুর্গার পূজার তিনি সূচনা করেন এবং তারও কিছু বছর পরে তিনি রচনা করেন এক ঐতিহাসিক গ্রন্থ আগম তত্ত্ববিলাস। প্রায় 160টি তন্ত্রের গ্রন্থ, বিভিন্ন স্তরের গ্রন্থকে তিনি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে তার স্টাডি করে তিনি এই একখানি আকর গ্রন্থ, তন্ত্রের আকর বলা যায়, এই আগম তত্ত্ববিলাসকে তিনি রচনা করেন প্রায় 307 বছর আগে 1152 বঙ্গাব্দে, ইংরেজির 1718 সাল। এবং আপনাদের যে আগেই বলেছেন অমরনাথ ভট্টাচার্য মহাশয় যে সেই আগম তত্ত্ববিলাসের রীতি এবং মহানির্বাণ তন্ত্রের রচয়িতা পণ্ডিত প্রভু শ্রীমৎ জগন্মোহন তর্কালঙ্কার মহাশয়ের রীতি মেনে এই বাড়িতে ভগবতীর আরাধনা করা হয়। যদিও বা আমি যেটুকু শুনেছি যে যে জিনিস আজকে আর নেই, সেই অতি বিরল পাশুপত শাস্ত্রের নিয়ম মেনে বাড়িতে এবং কালিকা পুরাণের নিয়ম মেনে এ বাড়িতে দেবীর আরাধনা হয়। বাড়ির মেয়েকে যেভাবে বহু বছর বাদে এলে আপ্যায়ন করা হয়, ঠিক সেইভাবেই তাকে ঘরের মেয়ে হিসেবে তাকে রেখে এ বাড়ির বর্তমান প্রজন্মের যারা ধারক বাহক আছেন তারা সেইভাবেই কন্যা জ্ঞানে তাকে মাতৃ আরাধনা করেন। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টের মাধ্যমে জানান কীরকম লাগছে, বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।